প্রিয় শিক্ষার্থী, এসো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের ভিডিওটিতে আমরা 5 এর গড় সমাধান দেখব। 5 এর গতে আছে জেমস ট্রেডার্সের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে হলে আমাদের হিসাব সমীকরণটি আমাদের জানতে হবে, অর্থাৎ এ সমান সমান এল প্লাস ই। আমাদের খেয়াল রাখতে হবে যেসব লেনদেন ইতে প্রভাব পড়বে বা মালিকানা সত্ত্বতে প্রভাব ফেলবে, অর্থাৎ মালিকানা সত্ত্ব বাড়বে বা কমবে, এরকম লেনদেনগুলোই মালিকানা সত্ত্ব পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে অন্তর্ভুক্ত হবে। আমরা যদি দেখি লেনদেনগুলো, 1 তারিখের লেনদেন আছে নগদ 1,20,000 টাকা এবং 70,000 টাকা আসবাবপত্র। এটি মূলধন হিসেবে মালিকানা সত্ত্বতে প্রভাব ফেলছে, 1 তারিখের লেনদেন অন্তর্ভুক্ত হবে। লেনদেন 2 অর্থাৎ জানুয়ারি 2 তারিখের লেনদেন, দুটি সম্পদ হিসাব, মালিকানা সত্ত্বতে কোনো প্রভাব ফেলছে না, এটি অন্তর্ভুক্ত হবে না। 4 তারিখের লেনদেন পণ্য ক্রয় 45,000 টাকা, তো পণ্য ক্রয়ের মাধ্যমে মূলধন বা মালিকানা সত্ত্ব কমবে বা ব্যয় বেশি হবে, এই জন্য এটিও অন্তর্ভুক্ত হবে মালিকানা সত্ত্ব নির্ণয়ের ক্ষেত্রে। জানুয়ারি 6 তারিখের লেনদেন 80,000 টাকার পণ্য বিক্রয়, তো পণ্য বিক্রয়ের মাধ্যমে আয় বাড়ে বা মালিকানা সত্ত্ব বেড়ে যায়, তো এটিও মালিকানা সত্ত্বতে প্রভাব পড়বে, তো 6 তারিখের লেনদেনও অন্তর্ভুক্ত হবে। জানুয়ারি 9 বেলার এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 টাকা পরিশোধ করা হলো। এই লেনদেনটির মাধ্যমে সম্পদ এবং দায়ে প্রভাব ফেলছে, অর্থাৎ নগদ টাকা কমে যাবে এবং পাওনাদার কমবে, মালিকানা সত্ত্বতে কোনো প্রভাব পড়বে না, সুতরাং এটি অন্তর্ভুক্ত হবে না বা এটি মালিকানা সত্ত্ব পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে অন্তর্ভুক্ত হবে না। জানুয়ারি 18 মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলেন 8,000 টাকা। যেহেতু এখানে মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করলেন, তো কাজে এটি ব্যাংক হিসাব থেকে টাকা কমে যাবে, অপরদিকে মালিকানা সত্ত্বতেও কমবে, তো এটিও মালিকানা সত্ত্ব নির্ণয়ের ক্ষেত্রে বিয়োগ করে দেখাতে হবে। তো চলো আমরা এটির সমাধান দেখি। শুরুতে আমরা লিখব 5 এর গ, জনাব আসফিয়ার মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করা হলো। আমরা ছক টানবো, তারিখ, বিবরণ, টাকা টাকা, সাল লিখব 2017, জানুয়ারি 1, জানুয়ারি 1 তারিখের বিবরণের ঘরে লিখব মূলধন বা বিনিয়োগ 1,90,000 টাকা। এরপর তারিখটি হবে জানুয়ারি 4, পণ্য ক্রয়, বাদ দিয়ে দেখাতে হবে, বাদ ক্রয় 45,000 টাকা। এরপরের তারিখটি হবে জানুয়ারি 6, পণ্য বিক্রয়ের মাধ্যমে যেহেতু আয় হচ্ছে, বিবরণের ঘরে আমরা লিখব যোগ বিক্রয় 80,000 টাকা। এরপরের তারিখটি হবে জানুয়ারি 18, জানুয়ারি 18 লেনদেন হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 8,000 টাকা, তো এটি বাদ দিয়ে দেখাবো, বাদ উত্তোলন 8,000 টাকা। এবার আমরা যোগ বিয়োগ করার পরে মোট টাকা লিখব, তো যোগ বিয়োগের পরে যে টাকাটা থাকে মোট 2,17,000 টাকা, এটি হচ্ছে মালিকানা সত্ত্বের পরিমাণ। আমরা ক্লোজ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নিয়মিত এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার, কমেন্ট করো।
ধন্যবাদ সবাইকে।